আসসালামু আলাইকুম সবাইকে। ঘাসফড়িংয়ের 4 নম্বর ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত। আজকে পড়ব মেসেন্টেরন থেকে। অ্যামাইলোলাইটিন এনজাইম যা শর্করা বিশ্লেষণ করে, প্রোটিন লাইটিক এনজাইম এটি প্রোটিন বিশ্লেষণ করে, লাইপোলাইটিক এনজাইম লিপিড বিশ্লেষণ করে। এবার আসি রক্ত সংবহনতন্ত্র। আমরা জানি রক্ত সংবহনতন্ত্র দুই প্রকার, একটা হলো মুক্ত সংবহনতন্ত্র, আরেকটা বদ্ধ সংবহনতন্ত্র। মুক্ত সংবহনতন্ত্র হলো আমাদের শরীরের রক্তগুলা বিভিন্ন চিকন চিকন নালীর মধ্য দিয়ে চলাচল করে। এই নালীগুলো সারা দেহে ছড়ানো থাকে। আমাদের দেহে মাথা থেকে পা পর্যন্ত রক্তগুলা যে চলাচল করে বিভিন্ন চিকন সুতার মতো নালীর মধ্য দিয়ে, যেগুলোকে রক্তনালী বলে, এই নালীর মধ্য দিয়ে সারা দেহে আমাদের রক্ত চলাচল করে। কিন্তু রক্ত কখনো নালীর বাইরে চলে আসে না। তো এই ধরনের সিস্টেমকে বলা হয় বদ্ধ রক্ত সংবহনতন্ত্র। আর যেসব প্রাণীর দেহে রক্ত নালীর মধ্য দিয়েও চলে এবং নালীর বাইরে দিয়েও রক্ত থাকে বা চলাচল করে, সেটাকে বলে মুক্ত রক্ত সংবহনতন্ত্র। ঘাসফড়িংয়ের দেহে মুক্ত সংবহনতন্ত্র দেখা যায়। এই যে রক্তটা সারা দেহে ছড়ানো থাকে। আচ্ছা, আর আমরা জানি বৃহত্তম পর্ব হচ্ছে আর্থ্রোপোডা, আর আর্থ্রোপোডার পরে দ্বিতীয় বৃহত্তর পর্ব হচ্ছে মলাস্কা। এই আর্থ্রোপোডা আর মলাস্কা উভয় প্রাণীর দেহে মুক্ত সংবহনতন্ত্র দেখা যায়। হিমোলিম্ফ, যেই জায়গায় আমরা হিমোলিম্ফ কথাটা পাবো, এই মুক্ত সংবহনতন্ত্রে কিন্তু হিমোলিম্ফ কথাটা অনেকবার শোনা যায়। হিমোলিম্ফ হলো যেহেতু রক্তগুলো সারা দেহে ছড়ানো থাকে, অর্থাৎ নালীগুলোর বাইরে দিয়েও রক্ত চলাচল করে, তাই দেহের যে লসিকাগুলো থাকে সেই লসিকাগুলো রক্তের সাথে মিশে থাকে। এই জন্য এটাকে হিমোলিম্ফ বলে। হিম মানে রক্ত আর লিম্ফ হচ্ছে লসিকা। যেহেতু এখানে রক্ত লসিকার সাথে মিশানো থাকে তাই একে হিমোলিম্ফ বলে। ঘাসফড়িংয়ের রক্ত সংবহনতন্ত্র 3 ভাগে বিভক্ত। একটা হলো হিমোসিল, হিমোলিম্ফ, আর হলো হৃদযন্ত্র বা পৃষ্ঠীয় বাহিকা। হৃদযন্ত্র কেন? কারণ আমাদের যে হৃৎপিণ্ড, এটা হলো রক্তের অনেক রক্ত একসাথে এখানে থাকে। এটা একটা রক্তের পিণ্ড বা হৃৎপিণ্ড থাকে। কিন্তু ওদের ক্ষেত্রে ওদের যেই হৃদ যে যন্ত্র সেটা এত আধুনিক থাকে না আমাদের মতো। ওটা শুধু অক্সিজেনকে নেয় আর কার্বন ডাইঅক্সাইড এইসব কার্যক্রম চলে সেখানে। ওদের হৃদযন্ত্রটা আমাদের মতো এত উন্নত না, তাই ওদের যে হৃদযন্ত্র এটাকে বলা হয় হৃদযন্ত্র, আর আমাদের ক্ষেত্রে বলা হয় হৃৎপিণ্ড। তো এই হৃদযন্ত্রের আরেকটা নাম হচ্ছে পৃষ্ঠীয় বাহিকা। পৃষ্ঠীয় বাহিকা কেন? কারণ এই যে হৃদযন্ত্রটা এটা পৃষ্ঠের সাথে লেগে থাকে। এই যে এটা হচ্ছে একটা ঘাসফড়িংয়ের দেহ, আর এটা হচ্ছে ওদের হৃদযন্ত্র। ওদের হৃদযন্ত্রের 7টা প্রকোষ্ঠ থাকে। এই হৃদযন্ত্রটা এই যে পৃষ্ঠটার সাথে লেগে থাকে, তাই এটাকে পৃষ্ঠীয় বাহিকাও বলা হয়। ওদের হৃদযন্ত্রে 7টা প্রকোষ্ঠ থাকে, 1 2 3 4 5 6 7, এই যে 7টা প্রকোষ্ঠ থাকে। আর এই হচ্ছে হিমোলিম্ফ। হিমোলিম্ফ হলো বর্ণহীন, কারণ আমরা জানি রক্তে যদি হিমোগ্লোবিন থাকে তখন রক্ত লাল হয়। ওদের রক্তে যেহেতু হিমোগ্লোবিন নেই, তাই ওদের রক্তটা হচ্ছে বর্ণহীন। এই যে ঘাসফড়িংয়ের দেহটা 3 ভাগে বিভক্ত। এই যে এখান দিয়ে উপরে এইটুকু একটা ভাগ, তারপরে এখান থেকে এইটুকু মাঝখানে আরেকটা ভাগ, আর এই যে এই পাশে আরেকটা ভাগ। তো প্রথম খণ্ডকে বলে পেরিকার্ডিয়াল, বা পেরিকার্ডিয়াল সাইনাস। দ্বিতীয় অংশটা হচ্ছে পৌষ্টিক নালী অথবা পেরিভিসেরাল সাইনাস, আর তৃতীয় অংশ হলো স্নায়ুতন্ত্র বা পেরিনিউরাল সাইনাস। এই উপরের অংশটাকে বলে পৃষ্ঠীয় পর্দা। আচ্ছা, এই যে উপরের যে পর্দাটাকে বলে পৃষ্ঠীয় পর্দা, আর এই যে এই পর্দাটাকে বলে অঙ্কীয় পর্দা। এবার আসি হিমোলিম্ফে। হিমোলিম্ফের মধ্যে প্লাজমা থাকে 70%। প্লাজমার মধ্যে 70% থাকে পানি আর বিভিন্ন উপাদান থাকে, যার মধ্যে প্রধান শর্করা হচ্ছে ট্রেহ্যালেজ আর প্রধান লিপিড হলো ডাইগ্লিসারাইড। এই দুইটা অ্যাডমিশনের জন্য গুরুত্বপূর্ণ। আমাদের শরীরে যে চর্বি থাকে সেটার নাম হলো ট্রাইগ্লিসারাইড, আর ওদের যে চর্বি বা লিপিড সেটার নাম হচ্ছে ডাইগ্লিসারাইড।
হিমোসাইট 3 রকমের, একটা হলো প্রাক হিমোসাইট, আর এটা হলো ট্রানজিশনাল হিমোসাইট, বড় হিমোসাইট। আমাদের দেহে যে কোনো রক্তকণিকাগুলো কেমন থাকে, প্রথমে খুবই ছোট থাকে, তারপরে সেগুলো আস্তে আস্তে করে বড় হয় না। তো এই যে প্রাক হিমোসাইট হলো এরা যে একবারে ছোট থাকে, ছোট থেকে আস্তে আস্তে বড় হয়। ট্রানজিশনাল হিমোসাইট হলো এই যে হিমোসাইটগুলো ছোট থেকে বড় হচ্ছে, এই পরিবর্তনশীল হিমোসাইটকে বলে ট্রানজিশনাল হিমোসাইট। আর তারপরে হলো যে বড় বা পূর্ণাঙ্গ যে হিমোসাইটগুলো। এটা হলো ঘাস ফড়িংয়ের রক্ত সংবহনতন্ত্র। এই উপরের অংশটা হলো মস্তক, উপরের অংশটা হলো মস্তক। আর এই যে লম্বা যে একটা নল যাচ্ছে এটা হলো সম্মুখ অ্যাওটা। আর এগুলো হলো অ্যালারি পেশি, এটা হচ্ছে হৃদযন্ত্র, 7টা প্রকোষ্ঠ বিশিষ্ট হৃদযন্ত্র। আর এই যে হৃদযন্ত্রের এই যে পেশিগুলো এগুলো থাকে হৃদযন্ত্রকে সংকোচন আর প্রসারণে সহায়তা করে এই পেশিগুলো। এই পেশিগুলোকে বলে অ্যালারি পেশি। এটা হচ্ছে অস্টিয়া, এই যে ছিদ্রগুলো আছে এগুলো হলো অস্টিয়া, অস্টিয়া মানে হলো ছিদ্র। আর এটা হলো পশ্চাৎ অ্যাওটা, এটা সম্মুখ অ্যাওটা, এটা পশ্চাৎ অ্যাওটা। কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ। হৃদযন্ত্রের স্পন্দন প্রতি মিনিটে 100 থেকে 110 বার। মেসেন্টেরনের উৎপত্তি হয় এন্ডোডার্ম থেকে। মেসেন্টেরনের আবরণী পর্দা পেরিট্রফিক পর্দা। হৃদযন্ত্রের পেশিগুলো যে ত্রিকোণাকার পেশি দিয়ে যুক্ত থাকে তাকে অ্যালারি পেশি বলে।